সেটা যেটা, বাট টিম কোর স্পোর্ট যেই পজিশনটা ধরেছে তারা সবচেয়ে ভালো বেটার পজিশনে রয়েছে আপাতত। জোন প্রেডিকশনটা মোটামুটি এখন স্টেবল, তাদের দিকেই থাকছে। আমরা এই যে গ্লোবাল স্পোর্ট কেজিএল কে দেখতে পাচ্ছি এইখানে, যেখানে তারা মুভ করবে হচ্ছে মাস ইলেকট্রনিক্সের সাইড থেকে, হয়তো ফ্যাক্টরি থেকে মুভ করবে, হয়তো বা মন যেদিকে যায় সেদিকে যাবে। বাট এখন পর্যন্ত তারা একদমই স্টেবল, একদমই কোনো বিপদ ছাড়া নিজেরা হচ্ছে মুভ করছে ম্যাপের দিকে। Exactly, and core memories boards that once again fighter জড়িয়েছে পিটারের another charge, another throwable long distance থেকে একেবারে ফ্যাক্টরি টপ প্লেস থেকে জাম্প থেকে শুরু করে আমরা জ্যান্স 1 and ডন কে দেখতে পাচ্ছি। ফুল গার্ড তো তাদের সাথে থাকবেই, চারটি প্লেয়ার একই সাইডে রয়েছে এবং লং ডিস্টেন্সে থাকা পেইনদের উপরে এই পেইনফুল প্রেসার একেবারে হৃদয় বিদারক। এবং আই ডোন্ট থিংক সো পেইন এই ওপেন ফিল্ড থেকে আসলে খুব একটা নিজেদেরকে ফাইটে জড়ানোর সুযোগ পাবে। বাট একই সাথে সাথে আমি একটু মেনশন করতে চাইবো আমাদের হট শট স্পোর্টস যারা পেছন থেকে প্রবেশ করতে পারে ফ্যাক্টরিতে, কারণ খানিকক্ষণ আগেই দেখতে পারছিলাম আমাদের টিম ভার্সাস প্রো যারা আসলে বসেছিল তাদের পেছন থেকে হটশটস ট্রাই করছিল প্রবেশ করার। লাইক পচিনকের দিকে একটু যদি লক্ষ্য করেন ইলিউশনিস ভাই, তারা মধ্যখানে স্টেবল পজিশনে বসে আছে, তারা আসলে ডিসিশন নিতে পারছেন না তারা কি যাবে নাকি যাবে না, কারণ মার্চ ইলেকট্রিক থেকে সেই ক্ষেত্রে ইজি গ্লোবাল প্রবেশ করতে পারে। একটা ত্রিমুখী ফাইট, একটা থার্ড পার্টি এঙ্গেজ হওয়ার কিন্তু সুযোগ আছে এখানে। আমি পেইনদেরকেও দেখতে পেলাম, হয়তো ফ্যাক্টরি সাইডে ওরা মুভ করেছে। এখন যদি পেইন এন্ট্রি নেয় সেখানে ম্যাপের দিকে খেয়াল করলে হয়তো আমার চোখে পড়ছে চারটা টিম, ধারে কাছে রয়েছে একটা টিম। যদি আর ফ্লুক্সোরাও এন্ট্রি নেই তাহলে হচ্ছে গিয়ে একসাথে সবাই বোধহয় ফ্যাক্টরিতে জড়ো হবে একটু সময় পরে, যেটা বিপজ্জনক প্রত্যেকটা টিমের জন্যই। শুধুমাত্র আই থিঙ্ক একটা টিমই সেইখানে সেফ সাইড থেকে যেতে পারে, যেটা আমরা জানি কোন টিম আছে। কোর মেমোরি স্পোর্ট যারা উপরে ছিল তারা হয়তো একটু সেফ সাইড থাকবে যতক্ষণ না অন্য কোনো টিম উপরের দিকে পুশ করবে। আই থিঙ্ক পুশ করার মতো হিসাব কোনো টিমই করবে না এখানে, কারণ গোল্টু এই সিচুয়েশনে একটু আগে মেনশন করেছিলাম পুশ করাটা উত্তম কাজ নয়, মোটেও নয়। তো কোনো টিমের উচিত হবে না সেখানে পুশ করা। যদি পুশ করতে যায় বাকি টিমগুলো হাতে থার্ড পার্টির শিকার হয়ে যেতে পারে মতাবস্থায়। একদম একদম একদম। এবং যেহেতু প্রবেশ অলরেডি আমরা দেখে ফেলেছি শেষ জোনটা ফ্যাক্টরির মধ্যেই রয়েছে, ইট মিন্স প্রত্যেকটা টিমকে এবার ডিসিশন মেক করতেই হবে যে তারা ঠিক কিভাবে তাদের রোটেশনটা মেক করবে। আর ভাইজকে একেবারে এই ডিস্টেন্স ক্রিয়েট করে অপোনেন্ট টিমের অনেকটাই দূরত্বে বজায় রেখেছে, নিজেদেরকে দূরে রেখেছে। বাট যেটা সবথেকে বড় ব্যাপার যে ফ্যাক্টরিতে যদি শেষ জোনটা পড়ে যায় তবে কতটা সাপোর্টিভ প্লেস পাবেন, কতটা নিজেদেরকে সেফ রাখার ট্রাই বা সুযোগ পাবেন, একেবারে একটা বড় প্রশ্ন। এন্ড ফ্যালকন ধীরে ধীরে নিজেদের স্ট্র্যাটেজিক্যাল ওয়াইজ এগিয়ে আসছে এবার ফ্যাক্টরির দিকে। এবার ওপেন ফিল্ডে যদি প্রবেশ করে ফেলে সেই ভাবে, তবে এটা সামনে টিমের জন্য খানিকটা ভয়ঙ্কর। সো সুযোগটা নিতে হবে ছিনিয়ে, রোটেশন গুলোকে খুব দ্রুত নক করতে হবে, খেয়াল করতে হবে যদি কোনোভাবে ফ্যালকনকে আগে থেকে ডমিনেট করার সুযোগ পেয়ে যায় তবে এটা অবভিয়াসলি একটা বিশাল অপরচুনিটি হবে টিমগুলোর জন্য। ইয়েস, একটা জিনিস হচ্ছে চোখে পড়ছে আমার এখনো স্টিল, যে জিনিসটা আমি হচ্ছে অনেকের সাথে আলোচনা করেছিলাম এই স্ট্রিম শুরু হওয়ার আগে টিমগুলো কিরকম খেলবে। জাস্ট লুক এট দ্যাট, এখন ম্যাচের হচ্ছে কি 11 মিনিট 33 সেকেন্ড 35 সেকেন্ড সময় বেড়ে চলেছে। সো এই টাইম পর্যন্ত 10টা টিম স্টিল এলাইভ এবং ফুল টিম